সম্পদ ছাড়া একজন মানুষ বাঁচতে পারে, কিন্তু কেউ যদি তার সম্মান ধ্বংস করে দেয় তখন তার জন্য বেঁচে থাকাও মৃত্যুর সমান। নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের সাথে যা করেছে সেটা শেখ হাসিনাও করতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে কে? 2019 সালে নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সদস্য। সেই সময় তিনি এক নারী শিক্ষার্থীর কাছ থেকে একটি ল্যাপটপ ধার নেন, কিন্তু পরে ওই শিক্ষার্থী যখন ল্যাপটপটি ফেরত চাইলে তিনি সেটি আর ফেরত দেননি, বরং বিশ্ববিদ্যালয়ে তার চলাফেরা নিয়ে হুমকি দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করেন। এই ঘটনার পর ওই নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারি শুধু ল্যাপটপটি ফেরতই দেননি, তার বাবা ব্যক্তিগতভাবে এসে ওই শিক্ষার্থীর কাছে ক্ষমা চান এবং আইনি ব্যবস্থা না নেওয়ার জন্য অনুরোধ করেন। আর এর কিছুদিন পরই বাংলাদেশ ছাত্র ফেডারেশন নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কার করে। এই ঘটনার রেকর্ড এখনও সংরক্ষিত রয়েছে। আর 7 বছর পরেও তার চুরির স্বভাব থামেনি। তিনি আসিফ নজরুলের ছাগল পর্যন্ত চুরি করেছেন। এমনকি এই ঘটনাটি প্রকাশ করেছে বাংলা আউটলুক নামের একটি নিউজ পেজ। এখন আপনাকে পরিষ্কারভাবে বুঝতে হবে আমি এই রিপোর্টটা নাসিরউদ্দিন পাটোয়ারি চুরির স্বভাব দিয়ে শুরু করেছি কেন। কারণ পাটোয়ারির চুরির স্বভাব বুঝতে সাহায্য করে তিনি কী ধরনের রাজনীতি করেন। একজন চোর কখনো মর্যাদার জোরে উপরে ওঠে না, সে ওঠে অন্যের হক মেরে। আর রাজনীতিতে সবচেয়ে সহজে যেটা ছিনিয়ে নেওয়া যায় সেটা অনেক সময় টাকা পয়সা না, সেটা হলো একজন মানুষের সুনাম, সম্মান, সামাজিক অবস্থান। আর ঠিক এই কারণেই নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনীতি ঘোরে মিথ্যা, অপবাদ আর অপমানের ওপর। পাটোয়ারি জনগণের জন্য কাজ করে সম্মান অর্জন করতে চায় না, সে অন্যের সম্মান ধ্বংস করে নিজের গুরুত্ব বাড়াতে চায়। পাটোয়ারি নিজের যোগ্যতায় উঠতে চায় না, সে অন্যকে টেনে নিচে নামিয়ে তাদের মাথার ওপর পা দিয়ে উপরে উঠতে চায়। আর মির্জা আব্বাসের সাথে সে ঠিক সেটাই করেছে। প্রথমে নিজের এলাকার মানুষের সামনেই তাকে অপমান করা। নাসিরউদ্দিনকে খেপাবেন তো, তাহলে আপনার হাত প্যান্ট খুলে যাবে। তুমি কোন চ্যাটের বাল আব্বাস? কোনো প্রমাণ ছাড়া তিনি চারদিকে ঘুরে বেরিয়ে সবাইকে বলে বেরিয়েছেন যে মির্জা আব্বাস নাকি একজন ক্রিমিনাল গডফাদার। বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। সঠিক শুনেছেন, তিনি একজন 75 বছর বয়সী রাজনীতিবিদকে ক্রিমিনাল গডফাদার বলে আখ্যা দিয়েছেন। এমন এক তথাকথিত গডফাদার যাকে তার নিজের এলাকাতেই দিনরাত অপমান ও কটূক্তির মুখে পড়তে হয়েছে পাটোয়ারির কাছ থেকে। আর শুধু তাই নয়, নাসিরউদ্দিন সাংবাদিকদের বলে বেরিয়েছেন যে 75 বছর বয়সী মির্জা আব্বাস নাকি বিদেশি মদ পান করেন। এটা স্পষ্ট যে পাটোয়ারি তার মুখের জোরেই পরিচিতি পেয়েছে, কিন্তু একটা সময় তো কথাও ফুরিয়ে যায়। আর যখন তার ক্ষেত্রেও সেটা ঘটল, তখন সে আওয়ামী লীগের বয়ান ধার নেওয়া শুরু করলো। একটু মন দিয়ে দেখুন কিভাবে সে আওয়ামী লীগের বয়ান ধার নিচ্ছে। My opponent is a gangster. So What like do you that. mean? Why is he a gangster? Like that. Gangster both. Yes, gambling, casino in this constituency from where he earned money. ভিডিওতে দেখা যায় সে ভাঙা ইংরেজিতে এক বিদেশি সাংবাদিককে মির্জা আব্বাস সম্পর্কে অভিযোগ করছে, কিন্তু এই কথাগুলো তার নিজের না, এগুলো সরাসরি সাবেক আওয়ামী লীগ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের বয়ান থেকে নেওয়া। তখন শেখ হাসিনার আমলে সেই সরকার নিজেই ক্যাসিনো বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মিডিয়ার চাপের মুখে ছিল, আর সেই সময় বিএনপি নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা হয়েছিল। আর পাটোয়ারি এখানেই থামেনি। মনে আছে শেখ হাসিনা যখন খালেদা জিয়াকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য দিয়েছিল? আজকে ধরা পড়ে গেছে ওই এতিমের টাকা মেরে, আর সেই শাস্তি আজকে খালেদা জিয়া, তারেক জিয়া তারাও পেয়েছে। পাটোয়ারি এই রিকশা চালককে দিয়ে ঠিক একই বিতর্কিত মন্তব্য আবার বলিয়েছে। সংসদে যারা এতিমের টাকা মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিকশা চালক কি জন্য দাঁড়াইতে পারবে না? একবার তার মুখটা খেয়াল করে দেখুন, মনে হচ্ছে গর্বে ভরে গেছে। আবার এই ছবিটা দেখুন, খালেদা জিয়ার পেছনে সে কিভাবে দাঁড়িয়ে আছে। যার বাবা মা তাকে মুরব্বীদের সামনে দাঁড়ানোর ন্যূনতম ভদ্রতাটুকুও শেখায়নি, তার কাছ থেকে আর কি আশা করা যায়? আর দেখুন, পাটোয়ারি শুধু মির্জা আব্বাসেই থামেনি, সে তার ছেলের পেছনেও লেগেছে। আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করেছে যে আপনাকে জিজ্ঞেস করার জন্য যে ওনার ছেলে কেন বাহিরে। ওনার ছেলে আমাকে মেসেজ দিয়ে এই কথাটা তাকে জিজ্ঞেস করার জন্য বলেছে। আমি আজকে মিডিয়ার মাধ্যমে এই কথাটা জিজ্ঞেস করলাম। পাটোয়ারির কাছে মির্জা আব্বাসের পরিবারও কোনো সীমার মধ্যে না, তাই আফরোজা আব্বাসকে টার্গেট করা তার জন্য খুব সহজ ছিল। এবং এই আব্বাস উদ্দিন সাহেবের রাজনৈতিক উপদেষ্টাকে জানেন? আফরোজা আব্বাস সাহেব, যিনি সুন্দর মতো কেন্দ্র দখল করেছিলেন, ভোট ডাকাতি করেছিলেন। আর যে কথা কথিত ভোট ডাকাতির কথা সে বলছে সেটা কিছুই না,
শুধু আফরোজা আব্বাস মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে ভোট কেন্দ্রে ঢোকা। এটাকেই হারু পার্টি পাটোয়ারি ভোট ডাকাতি বলে চালাচ্ছে। যে প্রার্থী মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী এজেন্ট, সেজন্য আমি প্রার্থী যেটা করতে পারি, যে জায়গায় যেতে পারে সেই এক্সেসগুলো আমারও আছে, সেই জন্য আমি যেতেই পারি। এটা আমার যাওয়াটা সঠিক ছিল। আর দেখুন, মির্জা আব্বাসের বিরুদ্ধে পুরনো মামলা আর অভিযোগ তুলে আনা পাটোয়ারির জন্য খুবই সহজ ছিল। কারণ আমি আগেই বলেছি, যখন পাটোয়ারির নিজের বলার মতো কিছু থাকে না, তখন পাটোয়ারি আওয়ামী লীগের বয়ান আর অভিযোগ ধার নেয়। যে আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আর যে দুদকের মামলাগুলোর কথা সে এত গর্ব করে বলছে, সেগুলো 2023 সালের শেখ হাসিনার শাসন আমলে করা। সেই সময়টা মনে আছে তো, যখন মামলা ছিল রাজনৈতিক অস্ত্র। আর মজার বিষয় কি জানেন, জামায়াতি নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধেই ছিল 11টা মামলা। রাজনীতিতে অনেক কিছুই চলে, কিন্তু তার মানে এই না যে আপনি এক বয়স্ক রাজনীতিবিদের বিরুদ্ধে ঘুরে ঘুরে মিথ্যা ছড়াবেন, আওয়ামী আমলের অভিযোগ আর আদালতে নিষ্পত্তি হয়ে যাওয়া মামলা টেনে আনবেন, যে শাসনের আপনি নিজেই বিরোধিতা করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আপনি আক্রমণ করছেন সেই রাজনীতিবিদকেই যিনি গত 16 বছর ধরে নির্যাতনের শিকার। যে পরিবারটা আওয়ামী আমলে নির্যাতনের শিকার হয়েছে, মাঝরাতে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে মির্জা আব্বাসকে, আর আফরোজা আব্বাস তখন অসহায় হয়ে কি করবে বুঝে উঠতে পারেনি। আপনি তাকে আক্রমণ করছেন ঠিক সেই একই অস্ত্র দিয়ে যেগুলো দিয়ে আওয়ামী লীগ তাকে আক্রমণ করেছিল। কিন্তু পার্থক্যটা আছে, আওয়ামী লীগ তাকে গ্রেপ্তার করেছিল, সেখানে আইনি লড়াই ছিল, আইনজীবীদের মাধ্যমে নিজেকে রক্ষা করার সুযোগ ছিল। আর আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি চালিয়েছেন মিডিয়া ট্রায়াল। আপনি তাকে এমন এক প্রজন্মের কাছে খলনায়ক বানিয়েছেন যারা জানেই না যে তিনি আসলে একজন ভিকটিম, যারা জানেই না আপনার তুলে আনা অভিযোগগুলো সত্য না। আজ মির্জা আব্বাস অসুস্থ, আর পাটোয়ারির বট বাহিনী এখনও মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছে, একজন অসুস্থ মানুষকে নিয়ে মিডিয়া ট্রায়াল চালাচ্ছে। আর দেখুন মির্জা আব্বাস পাটোয়ারির বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন কিভাবে নেবে। কিছু করলেই শুরু হবে পাটোয়ারির আর এনসিপির গান ফ্যাসিবাদ ফ্যাসিবাদ। এই কারণেই এই ভিডিওটা বানানো হয়েছে, কারণ এই ধরনের লোকেরা মিথ্যা বলে, মানুষকে অপমান করে, পরিবারকে টেনে আনে, আর তারপর পার পেয়ে যায়। এই ভিডিও সমাজের জন্য, কারণ শেষ পর্যন্ত এই নোংরা রাজনীতি বন্ধ করবে আদালত না, বন্ধ করবে জনগণ, যখন জনগণ এসব দেখে ঘৃণা করতে শুরু করবে।